সো হ্যালো ফ্রেন্ডস, চলে এসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। এখন বাজে বিকাল 5:45। তো আমি যাচ্ছি কাজে, তো তাই জন্য হাফ রেডি হয়েছি। এখনও মুখ টুক কিছু মেকআপ টেকআপ করিনি, এখন আর করবো না। রাত্রেবেলা এসে দেন করবো 9টার সময়, কারণ আজকেও যাবো ঠাকুর দেখতে। তো আজকে আবার পার্টনার আলাদা। আজকে যাবো হচ্ছে আমি, টুকটুক, মিঠুনদা, দিদি, এরা সবাই মিলে যাবো। তো 9:30টার দিকে বেরোবো, কারণ আমারও তো কাজ আছে। কাজ থেকে ফিরতে ফিরতে আবার প্রায় 9টা বেজে যায়। তো সবারই কাজ আছে, সবাই কাজ থেকে ফিরবে ওরকম ধরো 9টা নাগাদ। তারপরে ফ্রেশ হয়ে দেন রেডি হয়ে যাবো। ওই জন্য আমি ড্রেস আপটা করে নিয়েছি, মেকআপটা এসে বাড়িতে এসে করবো, দেন বেরিয়ে যাবো। তাহলে তাই জন্য টাইমটাও কম লাগবে। তো এসে জাস্ট লিপস্টিক, কাজল, আইলাইনার এগুলো করবো, দেন চলে যাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন বেরোবো, এখনও ওই আসেনি ডালিয়া, ও আসবে, দেন বেরোবো। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর আগের ভিডিওগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। আর এই ভিডিওটাও কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে কমেন্টস করে, ঠিক আছে? তো দেখতে থাকো। দিদি আজকে ঘুরতে যাবে, আমার নিয়ে যাবে না। আমি কোথায় যাব? কোথায় বলেছি যাব? বাড়িতে বসে খেলে এক খাবো। তুই যে বললি আমার আজকে প্রোগ্রাম হবে না, 8 নম্বর ওটাই ভালো, নিচে তো ঘুরে বেড়াবি। ঠিক আছে, রাখ, পরে ফোন করছি। গাইস, দিদি আজকে ঘুরতে যাবে, আমারে নেবে না। একা একা ঘুরতে যাবে। 40-এ গাড়ি চালাচ্ছে, 40-এ গাড়ি চালাচ্ছে, বুঝতে পারছো? শিখে গেছি। কতটা পাকাপোক্ত হলে 40-এ গাড়ি। আমি এখনো মানে ঠিকঠাক করে 40-এ গাড়ি চালাই না, দিদি 40-এ গাড়ি চালাচ্ছে। মানে কি বলবো, এখনই একটা হচ্ছিল ভয়ানক দুর্ঘটনা। হ্যাঁ বাবা, মানে তুমি বলো এদিক থেকে, তোমরা বলো এদিক থেকে বাস আসছে আর এদিক থেকে হচ্ছে অটো, আমি আর দিদি মাঝখানে। আমরা আমাদের রোজকার কাজ, তারপরে দিদি যাবে ঘুরে ঘুরে করতে, তারপর আমি যাবো ঠাকুর দেখতে। আজকে দিদি আমাকে নেবে না জানো, আমি এটা একটা বাড়িতে বসে বলেছিলাম। আমি বলেছিলাম, কিন্তু কি বলতো, ও কিন্তু না না, একটা সময় দিদি কম ঘুরতো, আমি খুব ঘুরতাম। আমি কিছু বলতে চাই, অকেশন ছাড়া ঘুরি না, আমাকে দেখছি। চলো 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 চলো, তোমাদের আমাদের পেট্রোল পাম্পের রাস্তাটা দেখাই, দারুণ। দিদি এখান থেকে আসতে চাও? হ্যাঁ, আরে তোকে বলেনি, মনে হাত দেখিয়েছে ওখানে। চিটিং চিটিং চিটিং। তেলের গন্ধটা ভালো লাগে আমার। তো দেখতেই পেলে বাড়ির থেকে বেরিয়ে তেল ঠেল ভরে এখন যাচ্ছি আমরা কাজে। আর আমরা কিন্তু দুজনে খুব মজা করতে করতেই যাই কাজে, খুব ভালো লাগে। তো ফ্রেন্ডস, কাজ থেকে আমি বাড়িও চলে এসেছি, তোমাদের সাথে আর ক্লিপ শেয়ার করা হয়নি। তো বাড়ি এসে আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আগের মুখটা ছিল একদম বিচ্ছিরি, এখন তাও একটুখানি সুন্দর লাগছে দেখতে, লিপস্টিক আর কাজল পরতে। চলো এখন নিচের দিকে যাই। কি অদ্ভুত, চোর চুরি করছে সবাই, দেখো চোর চুরি করছে, চোর চুরি করছে। নাটক করতে হবে না। কি খাচ্ছিস বল? আমি এখন বাড়িতে হরলিক্স বলছি, দুধ বানিয়ে খাচ্ছি, যেটা একা একাই বানাচ্ছি। বাজে হলে বাজে হবে, খেতে হবে, কিছু করার নেই। বুঝলাম। এদিকে দেখো আমি বেরিয়ে পড়েছি, দেখো কাদের সাথে বেরিয়েছি। এটা রয়েছে টুকটুক, আর রয়েছে ওর হাজব্যান্ড, আর আমি রয়েছি মিঠুনদার বাইকে। তো দিদি বেরোতে পারেনি, কারণ বেবিটা ছোট, তো সবসময় বেরোতেও পারে না। তাও বলেছে অন্যদিন চেষ্টা করবে। তাকাও তাকাও, একটু তাকাও, সবাইকে নিচ্ছি ব্লগে।
কেমন লাগে ওদের গাড়িটা দিয়ে দাও, আমরা যাই। আমরা বাইক চালিয়ে যাচ্ছি, তোমরা আমাদের পিছনে বসো। হ্যাঁ তা আমরা বাইক চালিয়ে যাই, তোমরা আরে তোমাদেরকে পেছনে নেব তো, চিন্তা করছো কেন? এই কি কথা? সুন্দর করে ছোলা মাখাটা কেমন করেছে? তোর চক্করে পড়ে বেশি টক হয়ে গেছে। ছোলা মাখাটা কেমন লাগছে? ছোলা মাখাটা কেমন লাগছে? ছোলা মাখাটা কেমন লাগছে? ছোলা মাখা না, তোমরা ভাজা। ও ভাজা ছোলাটা কেমন লাগছে সেটা তো বলো। ভাজা ছোলাটা কেমন লাগছে ওনাকে একটু বলো, ওনাকে একটু বলো, ওনাকে একটু বলো। ওনাকে তো জানানো দরকার। তো গোলবাজার থেকে একটু ছোলা মাখা আর ছোলা ভাজা খেয়ে খেয়ে আমরা চলে এসেছি এখন সুইট সঙ্গের সামনে, মানে কল্যাণগড়ে। ওখানে হচ্ছে মেন পুজোগুলো হওয়ার পর আগের দিনকে দাঁড়িয়ে সাথে অনেক কিছু দেখেছি। আজকে ভিতরের দিকে যাবো, যেহেতু মিঠুনদা বিপিন টুকটু করা রয়েছে, সেই জন্য ভিতরে যেতে পারিনি। চলো দেখা যাক কোথায় হ্যাঁ ওরা কি খাচ্ছে? ছোলা ছোলা আমাদের একটু দাও। আমাদেরকে ঝাল ঝাল কিছু দাও। হ্যাঁ হেভি গা গোলাচ্ছে গো, হেভি গা গোলাচ্ছে। কোনটা কোন প্যান্ডেল কোনটা কখন দেখেছি আমি কিন্তু বলতে পারবো না, আর কোন প্যান্ডেলের নামও আমি ঠিকঠাক বলতে পারবো না। তোমরা যারা দেখেছো কমেন্টস করে দিও। আর এই প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে, কারণ এখন একটা প্যান্ডেল না এমন লাল নীল আলো দেয় যেটাতে ভিডিও ভালো আসে না, ফটোও ভালো আসে না। বাট এই প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে, সাদা আলো ছিল, জাস্ট অসম লাগছিল ভিডিওতেও ফটোতেও, খুব ভালো লেগেছে আমার। তো চলো ভেতরে ঢুকি আর তোমরা কাটিয়ে হ্যাঁ প্রশাসনের কর্তব্যরত ব্যক্তিরা আপনাদের সাহায্য করবে। অক্লান্ত পরিশ্রম করে অশোকনগর পুলিশ প্রশাসনের কর্তব্যরত ব্যক্তিরা আমাদের কল্যাণগড় উৎসবকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাদেরকে আমরা রকেটপুর নবোদয় সংঘের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এই প্যান্ডেলটা দেখো, এটাই হয়তো জগদ্ধাত্রী পুজোর ফার্স্ট প্যান্ডেল হবে, মানে ফার্স্ট হবে এই প্যান্ডেলটা। এত সুন্দর করেছে সত্যি ফ্রেন্ডস, তোমরা যারা দেখেছো তারা তো জানোই, আর যারা দেখোনি মানে মিস করে গেছো। এত সুন্দর করেছে, বাইরে দিয়ে যতটা সুন্দর ভেতরে আরও সুন্দর। আমার তো খুব পছন্দ হয়েছে, সবারই পছন্দ হয়েছে আশা করি। আর এখানে গিয়ে আমাদের একটা ইনসিডেন্ট ঘটেছে, দেখবে প্রতিটা প্যান্ডেলেই কিন্তু এখন কি 2 মিনিটও, মানে 2 মিনিট কি 2 সেকেন্ডও দাঁড়াতে দেয় না, আমরা একটু ফটো তুলতে পারি না, ভিডিও করতে পারি না। আর এখানে এত সুন্দর লেগেছে, আমরা ওখানে দাঁড়িয়ে ফটো তুলছিলাম। এবার পুচকু ভলেন্টিয়ারগুলো এসে তাড়াতাড়ি করে তাড়িয়ে দিচ্ছে। আমি কি শোন, ভালো প্যান্ডেল করলে একটু দাঁড়াতে দিতে হয়, একটু ফটো তুলতে হবে, একটু ভিডিও করতে হবে, বাজে হলে দাঁড়াতাম না। তো এবার তাও শুনবে না। আমি বলছি কি, ও এত সুন্দর ভিডিও করছি, এত মানুষ দেখবে, ভালো লাগছে না? তখন আমাকে বলছে তুমি কি ব্লগার? আমি বলছি হ্যাঁ আমি ব্লগার। মানে তুমি সিলভার বাটন পেয়েছো? আমি সিলভার, কারণ আমি গোল্ডেন বাটন পেয়েছি। বলে তাহলে দেখাও। আমি বলছি পরে দেখাবো। এই নিয়ে খুব হাসি ঠাট্টা হয়েছে আমাদের মধ্যে। তো কাজ জানি না কবে পাবো সিলভার আর গোল্ডেন, আমি তো আশাই এখন ছেড়ে দিয়েছি, কারণ আমি যেহেতু ব্লগ করতেই পারি না, ভিডিও শেয়ারই করতে পারি না। তো জানি না কতটা কি হবে পসিবল, তবুও চেষ্টা করছি কাজের ফাঁকে তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করার। তোমরা যদি সাপোর্ট দাও তাহলে আশা করি মানে পাবো হয়তো ভবিষ্যতে, বা মানে একটা জায়গায় পৌঁছাবো অ্যাটলিস্ট। তো এভাবেই পাশে থেকো তোমরা, এটাই বলার আছে। কারণ দেখো কাজ তো করতেই হবে, কাজ না করলে তো হবে না। তো কাজের মধ্যে থাকলেও দেখবে শুধু পয়সার জন্য নয়, কাজটা হচ্ছে আমাদের মাইন্ডের জন্য খুব দরকার। কাজে থাকলে না দেখবে আমাদের আউফ চিন্তা মানে কখনো কম মানে আফাও চিন্তাটাও থাকবে না, দেন মানে সব কিছুই নর্মাল থাকে কাজে বিজি থাকলে। ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে, কারণ মাইন্ডটা পুরো ফ্রেশ থাকে। তো এই জন্য কাজবাজ করা ভালো, কাজের মধ্যে থাকাও ভালো। তো চলো আমাদের প্যান্ডেল দেখে আমরা বেরিয়ে পড়েছি, এবার দেখা যাক কোথায় যাই। এবার এটা হচ্ছে, তো তোমরা চেনো, এটা সেবা সমিতির মাঠ। এখানে ঢোকার পরে দেখছি ওরে কি ডান্স, তোমরাও একবার শুধু দেখো। মানে সবাই মানে ওখানে নাচছে, আমরা তো জায়গাই পাইনি। আগে ডালিয়ার সাথে আগের দিন এসেছি তখন পুরো ফাঁকা ছিল, আর আজকে তো দাঁড়ানোর জায়গা নেই পুরো। মানে এটা আমরা যেদিন গেছিলাম সেদিন হচ্ছে শেষ, যেদিন হবে তার আগের দিন গেছিলাম। এর এখানে গান করছিলো, উনিও বেশ ভালোই গান করছিলো, তাই মানে ভালোই জমিয়ে দিয়েছিল ডান্সের গানে। তো এই জন্য সব ছেলে পেলেরা সবাই মিলে ডান্স করছিলো। আমার তো ভীষণই ভালো লাগে ডান্স করতে, বাট আমি পার্টনার পাই না, ওরা কেউ নাচে না, সেই জন্য আমারও ডান্স করা হয় না। তো চলো এবার এখান থেকে হয়তো বেরিয়ে যাব, আর বেশি দূর যাব না। তো দেখতে থাকো ভিডিওটা।
আর এখানে আমি বলছি কি তুই একটু ভিডিও করে দে না, একটুখানি রিলস করে দে না, কারণ এই একটা দুটো প্যান্ডেল ছাড়া আর আমি কোথাও গিয়ে ফটোও তুলিনি, কারণ এত বিচ্ছিরি লাইটিং করে আমার ভালোই লাগে না। এই একটা দুটো প্যান্ডেলে তাও একটুখানি লাইটিংগুলো ভালো থাকে, তো ওই জন্য ওকে আমি বলছিলাম একটুখানি ফটো তুলে দিতে। তো ও আমাকে দেয় টুকটুকের সাথে বেরোলে ও বলে আমি ভিডিও করতে পারি না, বরঞ্চ তুই কর, আমি তোকে ভিডিও কর, আমি ফটো তুলে দিচ্ছি, আমি ক্যামেরা ধরে দিচ্ছি, এরকম বলে। আর এদিকে আমি মিঠুনদার সাথে একটু ইয়ার্কি মারছিলাম, বলছিলাম কী ব্যাপার বউকে মিস করছো এরমভাবে একটুখানি ইয়ার্কি মারছিলাম। তো চলো, সত্যি আমরা দিদিকে খুব মিস করেছি। এদিকে দেখো আমরা একটু খাটবো না বলে আমাদের কি দশা, মানে ওদিক থেকে একটু ঘুরে বেরোবো না বলে এখান থেকে আমরা ড্রেন টপকিয়ে কীভাবে বেরোচ্ছে সবাই দেখো। কি করব, ওইভাবেই বেরোতে হয়েছে, কারণ ঘুরে কেউ যাব না, অলস যাকে বলে, তো আমরা মাঝে মাঝে একটু অলস হয়ে যাই। আর এদিকে দেখো আমি ক্যামেরা নিয়ে ওর তলা দিয়ে যাচ্ছি, কী অবস্থা, মানে আর শুধু আমরা বলে না, কিন্তু অনেকেই এখান দিয়ে যাচ্ছে, আমরাও তাই শর্টকাট ইউজ করলাম। ছোটবেলার গাছ, ও যমুনার গাছ। তো আমাদের প্যান্ডেল হপিং হয়ে গেছে, এখন চলে এসেছি আমরা আইসক্রিম খেতে। তো সবাই বলে একটু আইসক্রিম খাবার, আমার এখন কী হয়েছে জানো, অরুণ আইসক্রিম খেতে খেতে এখন অরুণ আইসক্রিম ছাড়া আর কোনো আইসক্রিমই ভালো লাগে না। এবার অনেক দোকানে অরুণ আইসক্রিম পাই না বলে খাওয়া হয় না, এই দোকানে পেলাম তাই ঝটপট নিয়ে নিলাম আর খেয়ে নিলাম। ও বাবু করছিল যে দেখাতে হবে ভগবান ডায়গ্রাম করে নিয়ে মা এটা কি দা তার কাটা মারবো পড়ে যাচ্ছিলাম কিন্তু। পড়ে যাচ্ছি তো আমি কি করবো, ফিরে জ্বালাচ্ছিস কেন? লাগছে কিন্তু ভাই এরকম। তো এখানে এসে একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, তো পিটিয়ে নিল আমাকে, মানে যেই দেখবে আমাকে সে একটু করে পিটিয়ে নেবে, কি আনন্দ পায় কে জানে, কি জোরে মেরেছে জানো তুমি, মেরে দিলেও আর কি করব। চলো এবার যাই। তো চলো এক এক করে আমরা বাড়ি ঢুকে যাব। প্রথমে টুকটুকদের বাড়ি চলে আসলো, টুকটুক বায়ে করে চলে গেল তোমাদেরকে, এখন মিঠুনদা আমাকে বাড়িতে নামাবে, দেন মিঠুনদা বাড়ি চলে যাবে। তো ভালোই ঘুরলাম, খুব মজা করলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। তো ফ্রেন্ডস বাড়ি চলে এসেছি, এখন বাজে 12টা, ওরাও চলে গেছে আমাকে নামিয়ে দিয়ে, আমি এখনও ঢুকিনি বাড়িতে, বাবা দরজা খুলছে। তো বাড়ি ঢুকে যাব, দেন ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো সবাইকে টাটা, বা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। টেক কেয়ার, বাই বাই।